থেকে 30 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল দুপুরের মধ্যেই বৃষ্টি বলয়টি ঢাকা বিভাগে পৌঁছে যেতে পারে, যার প্রভাবে বিকেলের মধ্যেই দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাবো রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো বিকেলের মধ্যেই বৃষ্টি বলয়টি দেশের দক্ষিণাঞ্চলে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে ভারতের কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, এদিকে খুলনা, সাতক্ষীরা, যশোর, নড়াইল, করচাঁদপুর, মাগুরা, দামোহদা, এদিকে গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে গৌরনদী, রায়পুর, এদিকে চৌমাহানি, বেলোনিয়া, চঙ্গলনিয়া, এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক আগামীকাল রাতের মধ্যেই চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগের উপকূলবর্তী জেলাগুলোতে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মধ্যরাতের দিকে দেখতে পাবো জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, এদিকে চারখাই, বড়লেখা, কুলাউড়া, বালাগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে 20-22 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক আবার 3 তারিখের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগে, চট্টগ্রাম বিভাগে, ভারতের ত্রিপুরা রাজ্যে, ঢাকা বিভাগে। এছাড়াও কিন্তু বিকালের মধ্যেই বৃষ্টি বলয়টি সারা দেশে ছড়িয়ে পড়তে পারে এবং রাতের মধ্যেও দেখতে পাবো সিলেট বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টি প্রবাহটি কিন্তু আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত সারা দেশেই বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। এরপরে 6-7 তারিখের মধ্যেই বৃষ্টি বলয়টি বাংলার আকাশ থেকে বিদায় নিতে চলেছে। এরপরে কিন্তু আবারও দ্বিতীয় পর্বের তীব্র তাপপ্রবাহ শুরু হতে চলেছে এবং তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হতে পারে জনজীবন এবং এরই মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে যেতে পারে বিধ্বংসী নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়। প্রিয় দর্শক এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।